ঢাকার কেরানীগঞ্জে কারখানা ও বাসাবাড়ির আবাসিক লাইনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করছে তিতাস ও পেট্রোবাংলা। সোমবার কেরানীগঞ্জের গদাবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করেন সংস্থা দুটি। 30টা ইন্ডাস্ট্রি কাটতে সক্ষম হয়েছি এবং এখানে কিছু কিছু আবাসিকও যারা চুলা বেশি বৃদ্ধি, যাদের অনুমোদন তার থেকে বেশি চালাচ্ছে, এরকমও কিছু কাটছি এবং বকেয়ার কারণে কিছু সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজকে আমরা গদারবাগ এলাকায়, এই যে যেখানে আপনারা আসছেন, এখানে এই অভিযান চালানো হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে এই একটা খাল আছে, খালের অতিক্রম করেই তারা অবৈধভাবে বিভিন্ন প্রিন্টিং কারখানায় গ্যাস সংযোগ চালাচ্ছে। আমরা উৎস লাইনগুলো স্থায়ীভাবে কিল করে, একদম পার্মানেন্ট কিল, যেটা ওয়েল্ডিং করে বন্ধ করে দিচ্ছি। আমাদের থানাগুলো দক্ষিণ এবং উত্তর তারা পর্যাপ্ত পুলিশ দিতে পারছেন না, তারা জানাচ্ছে তাদের এখানে বিভিন্ন সমস্যা রয়েছে। সেই জন্য আমরা আমাদের উদ্যোগেও যতটা সম্ভব, আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা অভিযান পরিচালনা করছি বিভিন্ন টিম নিয়ে। এর আগেও প্রায় এক সপ্তাহের অভিযানে কয়েক শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তারা। অভিযানে নেতৃত্ব দেন তিতাসের ভিজিল্যান্স দক্ষিণের জিএম সেলিম মিয়া। তিনি বলেন, আজকে প্রায় 30টি কারখানা, বাসাবাড়ির অতিরিক্ত আবাসিক লাইন ও বকেয়া বিলের জন্যই অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা পেট্রোবাংলার মাননীয় চেয়ারম্যান মহোদয় ও তিতাসের এমডি মহোদয়ের নির্দেশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মেট্রো ঢাকার 2 হতে জিঞ্জিরা, আমাদের এটা বিক্রয় বিভাগ 5-এ অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালিত করছি। গত 3 সপ্তাহ ধরেই আমাদের এই অভিযান চলমান রয়েছে। যদিও এখানে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে, কারণ এখানে দেখা যায় যে একটু গ্যাস চাপের স্বল্পতা আছে এবং ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো দিনের বেলা বন্ধ থাকে, সন্ধ্যার পর থেকে চলমান থাকে।